হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার গোপন টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমার মায়ের গরুর মাংস রান্নার গোপন টিপস। চলুন মূল ভিডিও। এখানে কিন্তু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া আর আদা, রসুন এবং জিরার পেস্ট, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো মাংসকে ভালোভাবে আম্মা কিন্তু এটাকে সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। এখন এখানে দিয়ে দিব তেল। বেশ খানিকটা তেল দিয়ে আবারও প্রায় ৫-৬ মিনিটের মতো আম্মা এভাবে হাতে মেখে নেব। আমার গরুর মাংস রান্নার সবচেয়ে গোপন টিপসটাই হলো এইটা। আম্মা কিন্তু সবসময়ের জন্য গরুর মাংস রান্নার সময় এইভাবে এই মানে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেয় বেশ কয়েক মিনিট ধরে। দিয়ে এভাবে মেরিনেট করে রেখে দেয়। রেখে রান্না করে। আর এতে কিন্তু স্বাদে গুণে ভরপুর হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। দেখতে পারছেন আমার আম্মা কিভাবে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে। খুব যত্ন সহকারে এটা মেখে নিচ্ছে। মাখানো হয়ে গেলে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মেরিনেট হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এইদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন থেতলে। দিয়ে এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এইখানে দিয়ে দেব আগে থেকে মেরিনেট করা মাংসটা। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করা মাংসটা। এটা কিন্তু আম্মাই ঢেলে দিচ্ছে। এখন আমি এটাকে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মাটির চুলায় হয়ে যাবে। দেখতেই পারছেন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি বা নেড়ে দিচ্ছি। এখানে প্রায় অনেকটা পরিমাণে মাংস ছিল কিন্তু আমার নেড়ে দিতেও কষ্ট হচ্ছে। আর আমার যে মাটির চুলাটা দেখতে পারছেন এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ৫-৬ মিনিট অপেক্ষা করে আবার ঢাকনাটা তুলে নিলাম। আর যে মাটির চুলাতে আমি রান্না করছি এই চুলাটা ভেঙে ফেলবে তো তার জন্য আম্মা এইটার কোনো পরিচর্যা করে না। অনেকেই দেখে অনেক কিছু কমেন্ট করতে পারেন তার জন্য আমি এটাও বর্ণনা করে দিলাম। আর এ পর্যায়ে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি চলে আসছে। আর এই পানিটা শুকিয়ে যাওয়া আগ পর্যন্ত আমি কিন্তু এভাবেই ভুনা করে নেব। আর গরুর মাংসে কিন্তু এ পর্যায়ে আমি কোনো ধরনের পানি দিব না। মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি কষিয়ে নেব। দেখতেই পারছেন আস্তে, আস্তে পানি উঠছে আর সেটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু এখন সম্পূর্ণ তেল উঠে আসছে। এখন আর এই পর্যায়ে কোনো ধরনের পানি নেই। তারপরেও আমি কিছুটা সময় কষিয়ে নেব এভাবেই। আর তারপরে এখন আমি দিয়ে দিলাম ঝোল। পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়েছি। আগে কোনো ধরনের পানি দেইনি তাই একটু পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন কিন্তু আমি সম্পূর্ণ চুলায় জাল দিতে থাকবো। আর দেখতেই পারছেন এখন কিন্তু বলক চলে আসছে। আর মাটির চুলার রান্নার মজা কিন্তু অন্যরকম। সেটা কিন্তু বলে আপনাদের বোঝানো যাবে না। বাড়িতে যে এই ধরনের গরুর মাংসের বা যেকোনো রেসিপি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। হয়তো কর্মব্যস্ততার জন্য ঢাকার শহরে পড়ে থাকি কিন্তু মায়ার টান কিন্তু বাড়িতে থেকেই যায়। আরো কিছুটা ঝোল শুকিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। এভাবেই নেড়ে চেড়ে এটার ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু সম্পূর্ণ শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আমার খাবারটা হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।